আমি চলে আসছি বেলকুচি উপজেলায়, কারণ বেলকুচি উপজেলায় আজকে নাকি বিজয় মেলা হচ্ছে। শুধু আজকে না, এটা নাকি আরো 2 দিন আগে শুরু হয়েছে, বাট আমি যেহেতু বগুড়ায় ওয়েডিং এ ছিলাম, যার কারণে জানি না যে বেলকুচি এরকম মেলা হচ্ছে। তো আজকে যখন বেলকুচি আসি তখন জানতে পারি যে বেলকুচি উপজেলায় বিজয় মেলা হচ্ছে। তো জানার সাথে সাথে চলে আসলাম এবং আজকে লাস্ট ডে ছিল মেলার। তারপরেও আসলাম যে ঘুরে দেখি বেলকুচি মেলায় কি হচ্ছে। আর এদিকে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উপজেলার এক সাইডে এই মেলাটি বসেছে, এখানে বিজয় মেলার গেট দিয়েছে এবং 4 সাইডে বাউন্ডারি করে দিয়েছে। আমি সরাসরি মেলার ভিতরে ঢুকে যাই এবং ঢোকার পরে এখানে অনেকগুলো দোকান দেখতে পাই, কিন্তু বেশ কয়েকটি দোকানই চলে গেছে আর অল্প কিছু সংখ্যক দোকান রয়েছে, কারণ আজকে হচ্ছে লাস্ট ডে এবং আজকে সন্ধ্যা হয়ে গেছে, তাই সবগুলো দোকানই ক্লোজ করে চলে গেছে। 2-3টা দোকান ছিল, তো আমি সেই দোকানগুলো একটু ঘুরে দেখি। এখানে ছিল শাড়ির দোকান, ফুচকা, ঝালমুড়ি এইগুলোর দোকান ছিল, আর মাটির তৈরি জিনিসের কিছু দোকান ছিল, আর ছিল বেলকুচির তৈরি সোফা গ্যারান্টি যুক্ত, যেটা সারা জীবনেও নষ্ট হবে না। এই সোফায় যখন বসে ভিডিও করছিলাম, চারপাশ থেকে সবাই দেখে হাসাহাসি করছিল, ভাবছিল যে এই ছেলেটা পাগল হয়ে গেছে। তারপরে আমি কিছু শাড়ির দোকানে যাই, এলাকার এক ছোট ভাইয়ের শাড়ির দোকান দেখতে পাই এবং সেই দোকানে গিয়ে আমি শাড়িগুলো দেখতেছিলাম। সবগুলা শাড়ি আমাদের এলাকায় তৈরি হয়। অনেকেই জানেন বেলকুচি কিন্তু একটা তাঁত শিল্প এলাকা, তো তাঁত শিল্প এলাকায় বেশ কিছু তাঁতের তৈরি শাড়িগুলো দেখছিলাম আমরা। তো এখানে আমি বলছিলাম যে আমাকে কিছু শাড়ি দেখান, এমন একটা ভাব ধরছিলাম যে আমি অনেকগুলা শাড়ি কিনবো। আমাকে আঙ্কেল শাড়িগুলা খুলে খুলে দেখাচ্ছিল যে কোনটার কিরকম প্রাইস, কোনটা কিরকম কাজ, সবকিছু আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। তো এখানে বেশ কিছু শাড়ি দেখলাম যেগুলো অনেক সুন্দর। তারপরে আঙ্কেল বলতেছে তুমি ভিতরে আসো, ভিতরে আরো অনেকগুলা শাড়ি রয়েছে, এইগুলাও দেখো, এইগুলার ভিতরে তোমার পছন্দ হয় কিনা। ভিতরে অনেক সুন্দর সুন্দর তাঁতের তৈরি শাড়ি ছিল, যেগুলো আসলে অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ কোন জায়গায় দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, যদি আপনি আমাকে ফলো দিয়ে থাকেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ সো মাচ।